করেছি তখন পুরো পারিবারিক আমার সন্তান হত্যাকারী সে। তখন আমি মামলা এগুলো আর করে না, তখন সে এতটা নষ্টামি শুরু করেনি আমার যখন মামলাটা করা আর কি। সুন্দর মানুষ হয়ে গেছেন এখন। আর সবাই জানেন আমার চোখের পানি, আপনারা ভুলে গেছেন ইতিমধ্যে, আমার পাগলামিগুলো ভুলে গেছেন। ছি। ওনার বাবা অসুস্থ ছিল হসপিটালে, তখন আমি 3 মাসের প্রেগনেন্ট ছিলাম। তখন বাড়িতে যাওয়ার পরে উনি হচ্ছে আমি যখন ওনাকে পেপারসের কথা বলেছিলাম, যেহেতু আমাদের মৌলবীডেকে বিয়ে হয়েছিল, একটা সন্তান আসছে, 3 মাস তখন প্রেগনেন্সি আমার, আমি বলেছিলাম, উনি বলেছিল আগে বেবিটা নষ্ট করতে হবে তারপরে কাগজপত্র করব। আমি বলছিলাম না, আমি নষ্টই করতে চাইনি। আর তখন আমি খুব অসুস্থ। ওই পরে উনি আমাকে মানে গ্যাঞ্জামে এক পর্যায়ে এত মারামারি হয়েছিল, উনি আমার মাজায় লাথি মেরেছিল অনেক আর ঘাড়ে, তখন ওই ব্লিডিং হয়ে যায়। তখন আমাকে ওনার বগুড়ার একটা আলিফ ক্লিনিক ওখানে নিয়ে ডিএনসি করার বাড়ি আসার পরে বাড়ির পরিবেশ মানে আমাকে বের করে দিতে পারলেই তারা বেঁচে যায়। তখন আমি এসে হচ্ছে আপনার হসপিটালে ভর্তি হয়ে হচ্ছে আপনার ওনাদের ওই যে সরকারি যে হসপিটাল ছিল ওখানে ভর্তি হওয়ার পরে ওখান থেকে তো আমি ঘাটটার উঁচু ওই যে মারার পরপরই তো ডিএনসি হয়েছে, ওই ধকলটা আমি আমার শরীরে নিতে পেরেছিলাম না, ওই ঘাড় উঁচু করতে পারতাম না, শুয়ে পড়তাম। অনেক ফুটেজ আছে বগুড়ার সাংবাদিকের কাছে, মানে আমি 2 মিনিটের জন্য ঘাড় সোজা করে রাখতে পারতাম না, হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছি আমার শোয়া লাগতো, যেখানে সেখানে আমার শোয়া লাগতো, আমি কোনো কিছু দেখতাম না, যেখানে মাটি বালি কি আছে, এরকম অনেক ফুটেজ ওই বগুড়ার সাংবাদিকদের কাছে আছে। এই ঘাড়ে লাথি মেরেছিল মাজা আমার, ওই সেই তার উপরেই আমার মামলাটা দেওয়ার।